আল্লাহ বলেন দুনিয়ার জন্য আমার বান্দাগুলোকে যখন তাদের কন্ট্রোল দিয়েছি, যখন গরিব মানুষের বলতে যাবাই টাকা থেকে আমাদেরকে দিতে, ওই বান্দাগুলো প্রথম কপালকে খুশি দিল। কি করতেন? এইভাবে কপাল দিতে পারতেন। মনে হয় যেন আমার টাকা, আমার বাড়ি, আমার সব কিছু আমি টাকা দেই তাহলে আমার পেয়ে যাবে। আল্লাহ বলে না, টাকা দিলে বাড়বে, সম্পদ বাড়বে, বলবে না। এই জন্য কপালের সাথে দেওয়া হবে। কারণ কি তারা কপালকে যখন টাকার কথা শুনতো, যখন আল্লাহ তাআলার সাথে ঘরের কথা বলতেন, মসজিদের কথা বলতেন, মাদ্রাসার কথা বলতেন, পরিবারের কথা বলতেন, তখন তারা এইভাবে কপাল ফুটিয়ে ফেলতেন। এই জন্য তাদের বন্ধুগুলোকে এইভাবে উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালিয়ে তাদের কপালের মধ্যে দেওয়া হবে। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সেখানে মধ্যে তাদের মধ্যে চেক দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে কপাল থেকে কপাল ফুটানোর কারণে তাদের মধ্যে কেন দিবে? আল্লাহ তাআলা বলেন আমার বান্দাগুলোকে যখন যাকাতের কথা বলেন, কপাল থেকে ফুটায় একেবারে ফাঁসি দিয়ে দিলেন। ওই ফাঁসি দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে চেক দিলেন। এরপর নিজের মধ্যে কেন দিলেন? কোন বান্দা আছে যখন যাকাতের কথা বলা হয়, যখন আল্লাহ তাআলার মসজিদের কথা বলা হয়, যখন মাদ্রাসার কথা বলা হয়, যখন এতিমের কথা বলা হয়, তখন তারা এবারে শুনে না শোনার ভান করে পিছনের দিকে ফিরে চলে যায়। এই জন্য ওই টাকা পয়সাগুলোকে চেক দিয়ে তার পেটের মধ্যে দেওয়া হবে। কেমন কষ্টকর হবে, কেমন কষ্টকর হতে পারে। এরপরে ততগুলো সাপ হয়ে যাবে, সাপ হয়ে বান্দাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলতে থাকবে ও বান্দা আমি তোমার বন্ধুরাত, আমি তোমার বন্ধুরাত, যেগুলো তুমি নিয়ে জগৎ এসেছ, আমি তোমার ওই পঞ্চম্বর, আমি তোমার অধিকারী, আমি তোমার ওই তোমার জন্য যা কিছু জমা করে রেখেছ আমার কাছে দেওয়া নাই। যাকাত আসছে তোমার লক্ষ লক্ষ টাকা, তুমি 10,000 টাকা দিয়ে তুমি মানুষকে বুঝিয়ে দিয়েছ এই বাকি যেগুলো দাম নাই, আজকে সেগুলো আজকে তুমি সেটা সারা গ্রহণ করো। তখন আমাদের কি অবস্থা হবে মেরে ভাইয়ের? এই জন্য সুবর্ণ সুযোগ আজকে ইতিহাসে আসার আগে আগে গরিব মিসকিন এতিমদের জন্য আমরা যা নির্ধারণ করেছি এগুলো এদের আগে দিতে হবে। যাকাত করবে তার আগে দিতে হবে, যাতে করে গরিব বান্দাটা, মিসকিন বান্দাটা সে যেন আনন্দে আরামে আসে, যেন আপনাদের সাথে ঈদ করতে পারে। যাকাত দিতে হচ্ছে কেন? আল্লাহ তাআলা বিধান করেছেন, আল্লাহ তাআলা বিধান করেছেন তোমরা গরিবদেরকে দিয়ে দাও। কেন? ও বান্দা আমি তো তোমাকে দিয়েছি দণ্ডদৌলত, কিন্তু তোমার ঘরের মধ্যে আমি গরিবের ঘরে রেখে দিয়েছি। ওই গরিবের বাচ্চাটাকে তুমি গরিব মনে আদায় করে দাও। যদি গরিবের বাচ্চাটাকে তুমি আদায় করে দাও তোমার লাভ কি হবে? গরিবের লাভ কি হবে? ওই গরিব মানুষরা তুমি বড় লোকের সাথে একসাথে ইতিহাসে আসতে পারে, তার মনটাও তুমি যেভাবে বড় লোক যেভাবে আনন্দের সাথে আসে, ওই গরিব ব্যক্তিটাও আনন্দ নিয়ে ইতিহাসে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে যা বন্ধ দিয়েছি তোমরা গরিবদেরকে ঈদের আগে আগে ইতিহাসে যাওয়ার আগে আগে সেগুলো পরিশোধ করে দাও। আজকে আমরা কি করি? আজকে আমরা গরিবদের খবর দেওয়ার সুযোগ আমাদের নাই। আমার সম্পদ যা আমাকে দিয়েছে আল্লাহর কসম করে বলি, আমাদের যে সম্পদ দিয়েছে এখানের মধ্যে গরিবের হক আছে। আমি যদি ওরা আগে দিই কেমন মনে হয় এই নন্দগুলো সারা করে আমাদের দর্শন করে দেয়, এটাতে কোনো সন্দেহ নাই, এটা কোনো জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ও আমার হাবিব আপনার উম্মতগুলোকে এই কথা স্পষ্টভাবে জানিয়ে দেন, আপনার বান্দাগুলোকে আমার বান্দাগুলোকে এই কথা বলেন যে যাদেরকে আমি দণ্ডদৌলত দিয়েছি আর তারা সেগুলো নিজের জন্য জমা করেছে, অথচ আমার রাস্তায় খরচ করে নাই, আমার জন্য জায়গা দাঁড়িয়ে নাই, তাদেরকে জাহান্নামে মরণান্তিক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। আপনারা বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের তাদের যাকাত ওয়াজিব হয়ে গিয়েছে। আমরা
যাকাত